আজকে আমি আপনাদেরকে খাস্তা বেগুনি করে দেখাবো। এই বেগুনিগুলো এতটাই মজার, বিশ্বাস করেন, মুখে দিলেই মিলিয়ে যাবে। নরমাল যে বেগুনি আমরা সচরাচর বানাই তার থেকে কিছুটা ভিন্ন, তবে খুবই ক্রিস্পি আর খেতে ভীষণ রকম মজার। সামনে তো রোজা আসছে, তাই আপনারা চাইলে এই বেগুনিটা রোজার দিনে বানিয়ে নিতে পারেন। চলেন দেখি পুরো রেসিপি। এই জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর বেসনটাকে আমি আগে চেলে নিয়েছি। তারপর এর মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর অবশ্যই চালের গুঁড়াটা দিতে হবে। 1/2 টিস্পুন দিলাম ভাজা জিরার গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সরি 1/2 টিস্পুন দিয়েছি, আর 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। এবার প্রথমে সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর নরমাল তাপমাত্রার পানি দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আর পানিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর এভাবে যতটুকু পানি লাগে ঠিক ততটা পানি ব্যবহার করতে হবে আজকের এই বেগুনিগুলো বানানোর জন্য। তো আমি অল্প অল্প পানি দিয়ে মোটামুটি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আজকের এই ব্যাটারটা তৈরি করতে আমার টোটাল পানি লেগেছে 1 কাপের মতো। এখন ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা আঙ্গুল এই ব্যাটারে ডিপ করতে হবে। তারপর যদি দেখেন সম্পূর্ণটা পড়ে না গিয়ে আপনার আঙ্গুলটা খুব ভালোভাবে কোট করে নিয়েছে ব্যাটার দিয়ে, তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর হচ্ছে আমরা এখানে অন্যান্য জিনিস অ্যাড করব। সেই ফাঁকে আমি বেগুন কেটে নিয়েছি, আর আমি লম্বা করে একটু কেটে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পুরুত্ব কতটা আছে। ঠিক এরকম ভাবে বেগুন কেটে নিতে হবে। এখন এই বেগুনের মধ্যে আমি 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ পানিতে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো এই বেগুনগুলোকে। তারপর 10 মিনিট পরে ধুয়ে পানিটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নিব। তো 10 মিনিট পর বেগুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। বেগুনির জন্য বেগুন এখন তৈরি। এখন আমরা ব্যাটারটাকে দেখে নিব, আর আমাদের ব্যাটারটাও এখন ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি আবারও হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/2 টিস্পুন আমি দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার অবশ্যই দিবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গরম তেল। বেকিং পাউডারটা লাস্টে দিলে আমাদের এই বেগুনিগুলো অনেক বেশি খাস্তা হবে, তাই প্রথমে না দিয়ে লাস্টে দিবেন যখন আমরা বানাবো তখন। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ব্যাটারটা ফ্লাফি হয়ে আসে। তো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিবেন, তারপর মিডিয়াম হিটে আমরা এগুলোকে ভাজবো। প্রথমে বেগুন নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে বা ডিপ করে নিতে হবে, তারপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি আরো একটা দেখাচ্ছি। আর এখন এই বেগুনিগুলোকে আমরা উল্টে পাল্টে লালচে কালার করে ভাজবো। এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টে দিবেন, আর উল্টে পাল্টে আমরা এগুলোকে গোল্ডেন ব্রাউন বা লালচে করে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন আমাদের বেগুনি কিন্তু বেশ খাস্তা হয়েছে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বেগুনি বানিয়ে নিব। আরো কিছু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। এই বেগুনিগুলো একপাশে ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিতে হবে। তারপর এগুলোকেও আমি ভেজে নিব লালচে কালার করে। এভাবে সবগুলো বেগুনি ভাজতে হবে। আর এগুলো যে এতটা ক্রিস্পি আর
মুচমুচে, কি বলবো, এত সফট, মুখে দিলেই মিলিয়ে যায়। আশা করছি আমার আজকের এই খাস্তা বেগুনি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আরো নতুন নতুন আর মজাদার রেসিপি আসছে রমজান উপলক্ষে। সাথেই থাকেন দেখার জন্য।